নমস্কার, দ্য রাইট বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন। গতকাল হরিয়ানা পুলিশ 17 জন বাংলাদেশিকে ধরেছে। 17 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে। তারা বিভিন্ন সময় ভারতবর্ষের দালালের মাধ্যমে পয়সা দিয়ে এদেশে ঢুকে বিস্তর কাজ করছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর। তো হরিয়ানা পুলিশ তাদেরকে কালকে ধরে প্রথমে পশ্চিমবাংলায় নিয়ে আসে এবং পশ্চিমবাংলা পুলিশের কাছে তুলে দেয়। পশ্চিমবাংলা পুলিশ তাদেরকে বিএসএফের হাতে তুলে দেয় এবং বিএসএফ তাদেরকে পুশিং করে বাংলাদেশে। তো ব্যাপারটা হচ্ছে, এটা একটু বোঝা উচিত সাধারণ মানুষের। যারা ভোট ব্যাংকের জন্য বলে না অনুপ্রবেশকারী বলে কিছু নেই, অনুপ্রবেশকারী বলে কিছু নেই, এ তো জলজ্যান্ত প্রমাণ। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? পশ্চিমবাংলা বিশেষ করে অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। আর আপনারা ভোট ব্যাংকের জন্য একটা বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এর সাথে জুড়ে দিয়ে একটা রাজনীতি করতে চাইছেন। আমার হক, আমার দেশ, এখানে ভাগ বসাচ্ছে অন্য দেশের নাগরিকরা। এটা হতে পারে না। একটু ভাবুন, একটু জাগুন। ভিডিওটা আপনাদের দেখাবো। কেউ 6,000 টাকা, কেউ 10,000 টাকার বিনিময়ে দালালদের দিয়ে এদেশে ঢুকছে এবং এত বছর বছর ধরে ঢুকে আসছে। তাহলে সারা ভারতবর্ষে এর সংখ্যাটা কত হতে পারে একটু আইডিয়া করে দেখেছেন কখনো? আর আপনারা বলছেন ভোট ব্যাংকের জন্য বাঙালি সেন্টিমেন্টকে একটা কাজে লাগিয়ে যে বাঙালিদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, মানে বাঙালিদেরকে ওই দেশে তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে। বাংলায় কথা বললেই সে ভারতবাসী নয়। কালকে যাদের ধরেছে তারা তো সবাই বাংলায় কথা বলে। ভিডিওটা আপনাদের দেখাবো। তারা ওই দেশে গিয়ে সেখানে সংবাদ মাধ্যমে কি বলেছে সেই ভিডিও আপনাদের দেখাবো। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা বলছেন অনুপ্রবেশকারী বলে কিছু নেই। আমি বাঙালি, বাঙালি সেন্টিমেন্ট অবশ্যই আমারও আছে। আমিও বাংলায় কথা বলি, কিন্তু তাই বলে এই নয় যে যেখান থেকে আসুক বাংলায় কথা বলুক সেই ভারতবাসী হয়ে গেল, সেই বাঙালি হয়ে গেল। তো যাদেরকে কালকে ধরা হয়েছে অনুপ্রবেশকারী, তারা নিজে মুখে কি বলছে শুনুন। তারা বলছে যে আমরা বিভিন্ন সময় এভাবে ভারতবর্ষে ঢুকেছিলাম। কেউ 6,000, কেউ 20,000, কেউ 10,000 এরকম টাকা দিয়ে ঢুকেছি। 10 বছর ধরে কাজ করছি। এবার এরা তো কাজ করছে মানলাম, কে কোথায় কি করছে তার ঠিক আছে। হয়তো কেউ টেরোরিস্ট, কেউ জঙ্গি, এইসবের সাথে বেশিরভাগ লোক যুক্ত এই বাংলাদেশি নাগরিকগুলো। দেশটাকে তিলে তিলে শেষ করার দিকে এগোচ্ছে এরা। এদেরকে অতি অবশ্যই দেশ থেকে বার করা উচিত। আপনি যদি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন আপনি বুঝবেন। অতএব ভোটের রাজনীতি করবেন না। ভোটের রাজনীতি না করে ভারতবর্ষের জঞ্জাল কিভাবে পরিষ্কার করা যায় সেটা দেখুন। তো আর বেশি কথা বললাম না। বাংলাদেশে গিয়ে অনুপ্রবেশকারীরা কি বলছে শুনুন। বর্ডার দিয়ে গেছিলাম এটা তো জানি না, রাত্রে নিয়ে গেছিল দালালে। তারপরে ওইখানে গেছিলাম, পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম 10 বছর আগে। 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5,000 টাকা দিয়েছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিংয়ে। করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে এবার আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট।
A to Z যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি, কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না। ঠিক আছে, নাগরিকের সার্টিফিকেট দেয় না, কিন্তু নাগরিক দিইনি। এখন যেখানে বাঙালি দেখতেছে সব বলে বাংলাদেশি। কলকাতার বাঙালিকে দেখলেও বলতেছে বাংলাদেশি। ঠিক আছে, আমি সব প্রুফ দেখাচ্ছি, তা প্রুফ দেখানো কাজ আছে না, সিবিআই আছে, ক্রাইম ব্রাঞ্চ, যে যেরকম আমাকে বাংলাদেশে দেখা ডিবি পুলিশ। লোকটা তো আমাকে এই দেশে পাঠায় দিচ্ছে, ধরে ধরে আর স্বীকার না করলে ধরে মারধর করে। ওই জায়গা একটা মেয়ে আছে, মেয়ের গায়ে একটা সিআই পুলিশিও চড় মেরেছে। মেয়ের জিজ্ঞেস করতেছে, বলো আমি বাংলাদেশি। স্বীকার না করলে উল্টো করে টাঙায় কারেন্ট শর্ট দিচ্ছে, মারতেছে, মানে অত্যাচার ওই দেশেই করতেছে। বিএসএফ, বিডিআর, হরিয়ানার পুলিশ ওরা কিছু করে না। ওরা ভালোইভাবে আমাকে পৌঁছে মামলা দিচ্ছে, ছিনতাই, চুরি, হাবিজুবি মামলা দিয়ে দিয়ে ঢুকাই দিচ্ছে। দুটো ভাই ছেলে ওই দেশে থেকে গেছে। ইন্ডিয়ায় গেছি আছে আরও এতে 5 বছর আগে আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালারা ধরেছে বাংলাদেশি করে। মানে বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে, তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ। 1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1/8/2025 তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী, পুরুষ, শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি এই 17 জন নারী, পুরুষ, শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।